সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের ভিতরে হাদিদ নামে, লোহা নামে একটা সূরা নাজিল করেছেন। সূরার নাম কি? হাদিদ, লোহা। লোহা ছাড়া কিছুই হয় না। এই লোহা নিয়ে বিজ্ঞান গবেষণা করে বলছে, আধুনিক বিজ্ঞান বলতেছে লোহার সৃষ্টি পৃথিবীতে নয়, বরং লোহা এসেছে বহির জগৎ থেকে, আকাশ থেকে। কারণ পৃথিবীর পরিবেশে লোহা উৎপাদনের জন্য অনুপযোগী, কেননা সূর্যের যে তাপমাত্রা লোহা উৎপাদনের জন্য যথেষ্ট নয়। সূর্যের কেন্দ্রের তাপমাত্রা হলো 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস, আর সূর্যের পৃষ্ঠে অর্থাৎ ফটোস্ফিয়ারের তাপমাত্রা হচ্ছে 5.5 থেকে 6,000 ডিগ্রি সেলসিয়াস। অথচ লোহা উৎপাদনের জন্য আনুমানিক 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস প্রয়োজন। বিজ্ঞানীদের ধারণা কোন সুপারনোভা বিস্ফোরণ থেকেই এই লোহার আগমন ঘটে থাকতে পারে। অথচ মহান রব্বুল আলামিন 1500 বছর আগেই সূরা হাদিদে জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক লোহা নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَنزَلْنَا الْحَدِيدَ فِيهِ بَأْسٌ شَدِيدٌ وَمَنَافِعُ لِلنَّاسِ। সূরাতুল হাদিদ আয়াত নম্বর 25, মহান রব্বুল আলামিন বলেন, আমি লোহা নাজিল করেছি যাতে রয়েছে প্রচণ্ড শক্তি, মানুষের জন্য বহুবিধ উপকার। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বিজ্ঞান এগুলো প্রমাণ করেছে না কোরআন থেকে ধার করেছে? কোরআন থেকে ধার করেছে। বিজ্ঞান দিয়ে কোরআন যাচাই হবে না, কোরআন দিয়ে বিজ্ঞান যাচাই হবে। কোন আইন দিয়ে কোরআনকে ব্যর্থ করার চেষ্টা করলে সে ব্যর্থ হবে। কোরআন দিয়ে পৃথিবীর সকল আইনকে ব্যর্থ করতে হবে। যারা বলেন কোরআন আর রাজনীতি ভিন্ন বিষয়, তাদের নতুন করে ঈমান আনতে হবে। কোরআন হচ্ছে আইন এবং প্রশাসনের চলন্ত বিশ্বকোষ। এটা দিয়েই নামাজ যেমন চলতে পারে, সমাজও চলতে পারে। কোরআন দিয়ে ক্যান্টনমেন্ট চলবে, কোরআন দিয়ে প্রশাসন চলবে। কোরআন দিয়ে চলতে পারে না এমন কোন প্ল্যাটফর্ম নেই, কোরআন দিয়ে সব চলবে, এটাই স্বাভাবিক। এই বিশ্বাস যার আছে তার ঈমান আছে, এই বিশ্বাস যার নাই তার ঈমান নাই, নাই, নাই।